আজকে আপনাদের ঘুরে দেখাবো মালয়েশিয়ার রাতের শহর। রাতে কি কি হয় এবং আপনারা কি কি মজা করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো এখন আমি আসছি হচ্ছে মালয়েশিয়ার বুকিন বিন্তাং নামক স্থানে। এইখানে মোটামুটি অনেক পরিমাণে ক্লাউড এবং আপনারা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিনোদনের একটা জায়গা বলতে পারেন এটাকে। কেননা এটাকে অনেকে লস অ্যাঞ্জেলেস বা অ্যানাদার কান্ট্রির সাথে তুলনা করে থাকে। সো আপনাদের আজকে এই পুরো জায়গাটা আমি সম্পূর্ণ ঘুরে দেখছি। আমরা এইখানটা শুরু করছি যে এই পাশে দিয়ে আপনার রোড ক্রসিংটা আছে, আমি আপনাদের সেই রোড ক্রসিংটা দেখিয়ে শুরু করব। রোড ক্রসিংটা করার সময় সবাই খুব এনজয় করতেছিল, ওই যে কিছু মেয়ে লাফালাফি করতেছিল রোড ক্রসের সময়। আচ্ছা, এখানে হচ্ছে একটা নতুন ইলেকট্রনিক গাড়ি লঞ্চ হয়েছে। সাউথ এশিয়ার সবচেয়ে বড় বলতে পারেন যে এটা হচ্ছে আপনার জাপানের মতো একটা রোড ক্রসিং। এই পাশটাতে হচ্ছে কিছু মানুষ আপনার রোড ক্রস করবে, আবার এই পাশটাতে কিছু মানুষ রোড ক্রস করবে, এই পাশটাতে কিছু মানুষ আসে এখানে ক্রসের ছবি তুলতে, ক্রসটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে তারপর হচ্ছে তারা ছবি তুলতে আসে। পান্ডাটাকে দেখতে একদম রিয়েল লাগতেছিল, যদিও এটা 3D স্ক্রিনে ওরা প্রকাশ করছে বা 3D স্ক্রিনে দেখাচ্ছে। দৃশ্যটা আপনারা অনেকেই দেখতে চাবেন। আর এই যে এইখানে দেখেন যে আপনার অনেকেই হচ্ছে ভিডিও করার জন্য বসে থাকে এখানে। হ্যাঁ, এখানে অনেকেই আপনার হচ্ছে ভিডিও করে বা যাই হোক, রোড ক্রসিং শুরু হয়ে গেছে। আমি এখন রোড ক্রস করব। এদের সবার মাঝে রোড ক্রস করতে আসলে অসাধারণ লাগে। আমি জানি না অনেকে, এটার অপোজিট পাশে কিছু স্ট্রিট ফুড এর আছে। তো এই স্ট্রিট ফুডে আমি আপনাদের একটু ঘুরে দেখাবো। তো এই যে ইলেকট্রনিক বেলুন দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এখানে বিভিন্নভাবে মেহেদি আর্ট করা হচ্ছে, আবার এখানে হচ্ছে নানা রকম অর্নামেন্টস। যদিও এরকম অর্নামেন্টস আমি বাংলাদেশে দেখছি কিনা আমি জানি না। সো এখানে হচ্ছে হয়তো বা সেকেন্ড হ্যান্ড বা ডুপ্লিকেট পার্ট নেবেন। ওকে, নেন নেন, দেন সমস্যা। কিছু ক্যাব দেখতে পাচ্ছি, আসলে ক্যাবগুলো আমার পছন্দ হয়েছে। আমি ওনাদের কাছে জিজ্ঞেস করব যে আসলে ক্যাবগুলোর প্রাইস কীরকম এবং আমার মতো হয় কি না, তাহলে আমি একটা ক্যাব নিয়ে যাব ওনার কাছ থেকে। এই ক্যাবটা কীরকম লাগে আপনাদের কাছে ইঙ্গিত করে, যেহেতু ওইটা ব্ল্যাক কালার নাই, সো আমি এইটা থেকে হচ্ছে নিব না। আমি হচ্ছে এইখান দিয়ে আরও বেশ কিছুক্ষণ হাঁটবো, হাইটা দেখবো যে এইখানে আপনার কি ধরনের ক্যাব বা অন্যান্য জিনিসপত্র আছে। মোটামুটি অনেক পরিমাণে হিউজ পরিমাণে দোকান ছিল। আবার ও আচ্ছা আচ্ছা, আছে এইখানে হয়তো বা ওইখানটাতে নতুন কোনো কিছু অর্নামেন্টস আছে। আর এইখানে হচ্ছে ট্যাটু সেম, এখানেও সেম আপনার কিছু অর্নামেন্টস রাখা আছে। আর এই পাশটাতে হচ্ছে আপনার ট্যাডিগুলো রাখা আছে। এইটা বেস্ট দিল। এইখানে আপনার মালয়েশিয়ার বিভিন্ন লগো টগো দেওয়া আছে, লগো বা অন্যান্য, হ্যাঁ, এইগুলা খুবই সুন্দর। আর এইখানে একটা আন্টি মেবি হচ্ছে আর্ট করতেছে ছবি দেখা, এটা দারুণ। ছবি দেখা মেবি আর্ট করতেছে। যাই হোক, অনেকই মানুষ এইখানে ক্লাউড করছে তার নিজের ছবি তৈরি করা। এখানে হচ্ছে মাইকেল জ্যাকসনের দুটো পুতুল লাগায় রাখছে। আমার কাছে আসলে খুব ভালো লাগছে যে মাইকেল জ্যাকসনের এখানে দুটো পুতুল লাগায় রাখছে। আমি জানি না এটা কি ব্র্যান্ড, তো এটার কারণে ওরা হয়তো বা এইখানে পুতুল লাগায় রাখছে। এখন ভিডিও করতেছি, আশেপাশে অনেক আছে, মাসাজ সেন্টার আছে। সো ওই দিক থেকে অনেকেই ইশারা করতেছে, ওই দিকে তাকানো যাবে না, কারণ ওইদিকে তাকাইলে হয়তো একটা ঝামেলা ভিতরে পড়ে যাব। এই জন্যই হচ্ছে আমি শহর অঞ্চলে তেমন একটা আসতে চাই না। আসলে ঢাকার মতো তো আর সব জায়গায় না, মালয়েশিয়াতে শহর অঞ্চলে একটু অন্য। এখানে হচ্ছে অনেক পরিমাণে রেস্টুরেন্ট আছে, আর যেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। বিন্তাংয়ের একবারে আমার হাতের বাম পাশে একটা রোডে ঢুকছি। এইখান দিয়ে এই যে এইরকম একটা বটগাছ পড়ে। তো এই বটগাছের অপোজিট পাশে, ঠিক ওই যে ওই অপোজিট পাশে হচ্ছে আপনার একটা ঢালু রাস্তা আছে। সেই ঢালু রাস্তা দিয়ে হলো আপনার ওই রেস্টুরেন্টে যেতে হয়। তো এখন হচ্ছে আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এখানে বাংলাদেশে একটা ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, পিঠাঘর। তো পিঠাঘর আইসা এই যে এখানে আমরা হচ্ছে পাটি সাপটা পিঠা, এইটা এই যে লাল রসগোল্লা, এইখানে পাটি সাপটা পিঠা, ওই যে ভুনা খিচুড়ি অর্ডার করছে, এগুলো খাওয়া দাওয়া করতেছি। আর পরবর্তীতে আমরা কি খাই বা এখানে রেস্টুরেন্টটা কীরকম, এই যে দেখতে তো পাচ্ছেন এই যে এইখানে রেস্টুরেন্টটা এইরকম। তো ভিতরেও কিছু স্পেস আছে। আমরা হচ্ছে
খাওয়া দাওয়ার পরে পরবর্তীতে কোথায় যাই এই ভিডিওর সাথেই থাকুন। এখানে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হচ্ছে আপনার বুকিট বিনতাংয়ে যে স্ট্রিট সংগুলো হয় বা স্ট্রিটে যে ওরা ব্র্যান্ডগুলো নিজেদের প্রমোশন করে সেরকম একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। walau sakit hati যদিও আমি গানটার মানে কিছুই বুঝি নাই, কিন্তু এখানে যে মালয়েশিয়ানরা আছে এরা ওনার সাথে সাথে এই গানটা খুব ভাবে ওরাও গাইতেছে। তো হয়তো বা এটা খুব জনপ্রিয় একটা গান, আমি আপনাদের দেখাই। হ্যাঁ, তো একটা মুরব্বী হয়তো ড্যান্স করতেছে এখানে। তো এখানে গান হচ্ছে, গানের পর্ব অলমোস্ট মনে করেন আমাদের শেষ হয়ে গেছে। তো এখন আমার কণ্ঠ আসলে আসতেছে কিনা আমি জানি না। এখান দিয়ে হচ্ছে মেট্রো রেলে যাবো, মেট্রো রেলে হচ্ছে এইখান দিয়ে উঠবো আমরা। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।